ভারতকে ছাড়া বাংলাদেশ সত্যিই কি অচল? ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। অনেকের মুখেই বলতে শোনা যায় ভারতকে ছাড়া নাকি বাংলাদেশ অচল। ভারত যদি বাংলাদেশে পণ্য রপ্তানি করা বন্ধ করে দেয় তাহলে চোখে মুখে অন্ধকার দেখবে বাংলাদেশের সাধারণ মানুষ। কথাটা কতটুক যৌক্তিক আজকের ভিডিওতে সম্পূর্ণ বিশ্লেষণ করা হবে। ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশকে তিন দিকে বেষ্টিত করে আছে ভারত এবং একদিকে বঙ্গোপসাগর। ভারত তাদের নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ করতে স্বয়ংসম্পন্ন, তারপরেও তারা কিছু কিছু পণ্য বাইরে থেকে আমদানি করে। অপরদিকে বাংলাদেশের আয়তনের তুলনায় জনসংখ্যা এতটাই বেশি যে বাংলাদেশকে তাদের নাগরিকদের মৌলিক চাহিদা মেটাতে প্রতিবেশী বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি করতে হয়। বাংলাদেশের নাগরিকদের কর্মসংস্থানে তেমন একটা সুযোগ নাই বললেও চলে। দিন দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এতটাই বেশি যে মধ্যবিত্ত এবং দারিদ্র নাগরিকদের মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে। খাদ্যের চাহিদা মেটাতে বাংলাদেশকে প্রতি বছর 1.20 কোটি মেট্রিক টন খাদ্য আমদানি করতে হয়। ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ হওয়ায় ভারত থেকেই বাংলাদেশ সব থেকে বেশি আমদানি করে থাকে। ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ যদি অন্য কোনো দেশকে আমদানিকারক দেশ হিসাবে বেছে নেয় তাহলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ আমদানি কস্ট এবং পরিবহন কস্ট অনেকটাই বেড়ে যাবে। বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হলো গার্মেন্টস বা পোশাক শিল্প। রপ্তানি আয়ের 81% আসে পোশাক শিল্প থেকে এবং এই পোশাক শিল্পের 75% কাঁচামাল আসে ভারত থেকে। এখন যদি বাংলাদেশ ভারত থেকে পোশাক তৈরির কাঁচামাল আনা বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামোর উপর প্রভাব পড়বে। বাইরের অন্য কোনো দেশ থেকে পোশাক শিল্পের কাঁচামাল আমদানি করলে পোশাক উৎপাদন কস্ট অনেকটাই বেড়ে যাবে। এর ফলে রপ্তানি আয়ের 81% থেকে নেমে 50% বা 45% নেমে আসার সম্ভাবনা রয়েছে। যে শিল্পের ওপর নির্ভর করে বাংলাদেশের অর্থনীতি টিকে আছে সেই শিল্পের এমন অবস্থা হলে তার প্রভাব পড়বে সমস্ত সেক্টরগুলিতে, আর উৎপাদন কস্ট বেড়ে গেলে বিভিন্ন কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে অনেকেই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এখন যদি ভারত আমাদেরকে কিংবা আমরা ভারতকে বয়কট করি তাহলে কিছুদিন আগে পাকিস্তানের যে দৃশ্যপট আমরা দেখতে পেয়েছিলাম তার পুনরায় দৃশ্যায়ন বাংলাদেশেও ঘটার সম্ভাবনা রয়েছে। In Meermund, in need